সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিরা। তারা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছেন। মঙ্গলবার বেলা 11:15টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর ফটকের সামনে তারা অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী নূর নবী। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। নূর নবী, জুলাই অভ্যুত্থানের আহত ব্যক্তিরা সেখানে আছেন এবং আইন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছেন। কি কারণে তারা আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন সে বিষয়ে যদি একটু বলেন, এবং এছাড়া তাদের আরো কোনো দাবি রয়েছে কিনা? ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল একজন এসআই সাজ্জাদ যাত্রাবাড়ি থানার, তো তাকে গতকাল বা কয়েকদিন আগে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে তারা বিক্ষোভ করছেন। তারা এও বলছেন যে জুলাই অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছিল এই ঘটনায় যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেগুলো দ্রুত বিচার হচ্ছে না এবং আসামিদেরকে জামিন দেওয়া হচ্ছে। এ কারণে তারা আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিচারের ধীরগতি এবং আসামিদের জামিন দেওয়ার জন্য। এবং তারা এও বলছেন যে আজকে উপদেষ্টারা এবং সরকারের তরফ থেকে যে ধরনের আচরণ করা হচ্ছে তাতে জুলাই অভ্যুত্থানে যারা আহত অথবা শহীদ হয়েছেন তাদেরকে একভাবে ভুলে যাওয়া হয়েছে। তাদের যে সংকট, তাদের যে সমস্যা, তাদের সেই সমস্যাগুলো সমাধান সরকার করছে না, অথবা জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন এবং নতুন শাসন ব্যবস্থার চালু করা, সেটিও কিন্তু এই সরকার করছে না। পুরনো ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বা আশঙ্কা দেখা দিয়েছে বলে তারা অভিযোগ করছেন। তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাদের জীবনের যে নিরাপত্তা সেটি তারা দাবি করেছেন। সচিবালয়ের সামনের সড়কে কিন্তু আসা আইনগতভাবে নিষেধ। জেএমপির পক্ষ থেকে কিন্তু এখানে সার্কুলার জারি করা হয়েছে, কিন্তু এর পরেও কিন্তু থামছে না। নানা রকম বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে আসা হয়েছে। সচিবালয়ের প্রধান ফটক সহ যে সামনে যে 3টা ফটক রয়েছে সেই 3টি ফটক কিন্তু বন্ধ করে পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে। যানবাহন চলাচল এখানে ডাইভার্সন করা হচ্ছে পুরোপুরি। সচিবালয় 0 পয়েন্টে যেতে, অর্থাৎ আব্দুল গনি রোড থেকে 0 পয়েন্টের দিকে যেতে সড়কটি বন্ধ রয়েছে। সেখান থেকে আসা যানবাহনগুলোকে উল্টো পথের সড়কে ডাইভার্সন করে সেখানে 2 লেনে যানবাহনগুলোকে পারাপারের ব্যবস্থা করছে পুলিশ। তারা এখানে বলছেন আন্দোলনকারীরা যে আইন উপদেষ্টাকে এখানে আসতে হবে এবং এসে তাদের দাবি দেওয়াগুলো কিন্তু মানতে হবে। পুলিশের পক্ষ থেকে কয়েক দফা এখানে আলোচনা করা হয়েছে, কিন্তু তারা ওঠেননি এবং তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে সেগুলো বিচার দ্রুত করতে হবে, আসামিদের জামিন প্রদান করা বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ নূর নবী আপনাকে।